হাদিস নাম্বার ৭৮। হিমস নগরের কাজী আবুল কাসিম খালিদ ইবনু খালিই রহমতুল্লাহ আলাইহি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার তিনি এবং হুর ইবনু কাইস ইবনু আল ফাজারি মুসা আলাইহিস সালামের সঙ্গীর ব্যাপারে বাদানুবাদ করেছিলেন। তখন উবাই ইবনু কাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, আমি ও আমার এ ভাই মতবিরোধ পোষণ করছি যে মুসা আলাইহিস সালামের সেই সঙ্গীর ব্যাপারে, যার সাথে সাক্ষাৎ করার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পথের সন্ধান চেয়েছিলেন। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন? উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রসঙ্গে বলতে শুনেছি যে একবার মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কোনো এক মজলিসে হাজির ছিলেন। তখন তার কাছে এক ব্যক্তি এসে বললেন, আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী বলে জানেন কি? হাদিস নাম্বার ৭৮। হিমস নগরের কাজী আবুল কাসিম খালিদ ইবনু খালিই রহমতুল্লাহ আলাইহি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার তিনি এবং হুর ইবনু কাইস ইবনু আল ফাজারি মুসা আলাইহিস সালামের সঙ্গীর ব্যাপারে বাদানুবাদ করেছিলেন। তখন উবাই ইবনু কাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, আমি ও আমার এ ভাই মতবিরোধ পোষণ করছি যে মুসা আলাইহিস সালামের সেই সঙ্গীর ব্যাপারে, যার সাথে সাক্ষাৎ করার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পথের সন্ধান চেয়েছিলেন। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন? উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রসঙ্গে বলতে শুনেছি যে একবার মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কোনো এক মজলিসে হাজির ছিলেন। তখন তার কাছে এক ব্যক্তি এসে বললেন, আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী বলে জানেন কি?